মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন খেলাধুলা ছোট বাচ্চারাও খেলে, ছেলেটা হইছে জামাই আর মেয়েটা হইছে বউ। ধুলা বলো দিয়ে খুরমা গুলা, লাল মারি একটা তরকারি মরিচ আগা ডুগা দিয়া তরকারি, দুলা বালু দিয়া খুরমা গুলাও, কাদা দিয়া ফেক দিয়া সরা মিটা। ছেলেটার আবার কয় তুমি এখনো বাজারে গেছো না, বড় যে পেঁয়াজ লবণ মরিচ নেই, কোন সময় যাইবা? হ্যাঁ কয় ব্যাগ দাও, এমনি একটা কাগজ দিছে, হ্যাঁ করতাম চক্কর দিয়া আরো অনেক কিছু হাতা সাতাই না যাওয়া। কয় পেঁয়াজ রসুন যে দাম হয়েছে করছি খাইব, মাথাটা গরম হয়েছে। ইটালি আসিল যে পুরাটা এও কোনো টেয়া পয়সা হারায় না। এরপরে ঠিক আছে হাত মুখ দইয়াও, এমনি হ্যাঁ আততা ভাইয়া কতখানি এমনি মুখে মরাইয়া ওই দইব বলছি। হাতার মধ্যে কতগুলো দুলাবারু দিছে, হ্যাঁ মুখের কাছে নিয়ে মুখ লাড়ায় যে মজা হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই, মজা হয়েছে কিন্তু মজাটা কি খাওয়ার আগে হয় না পরে মজা হয়েছে কিনা? আপনাদের বলেন না এত খাইছি কিনা মজা হয়েছে। এটারে কি কয়, কি জাত খাওয়া না কেউ আনসার করতে পারতেছে না। এই খাওয়ার নাম কয় মিশামিশি খাওয়া। কি খাওয়া? মিশামিশি খাওয়া। এই জন্য কবি জসীমউদ্দীন লেখছে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মিটে, ধুলা বালুর কুরমা বুলাও আর সে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মিটে। আমার শ্বশুর আছেন আগের আমলের বক্তা, অনেক আগের না। তুমি দেখছি বাজার মধ্যে গেলে বলতো আগের আগমনের সুর দিয়া যে ভাইরো কবরে যাওয়ার পরে এই দুনিয়ার অবস্থা তখন বুঝবেন, তখন বলবেন মিশামিশি কাটাইলাম আরে ববের জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। তখন কবর জগৎ থেকে বলবো মিশামিশি খাটাইলাম ববের জিন্দিগি, জিন্দিগি তো মিশামিশি কাটাই দিলাম, হায়াত থাকতে আল্লাহর বন্দেগি করলাম। এখন যাই হোক সময় তো কম, এই হলো দুটা বলার পরেও, কিছু সময় খেলাধুলা বলার পরেও তুমি যদি সেই জিন্দিগির পিছনে লিপ্ত হয়ে যাও, আখিরাত বাদ দাও, সেই জীবনের পিছনে তুমি আকৃষ্ট হয়ে যাও, আল্লাহ বলে আমি দেব। 3 নম্বর হইল যে দুনিয়ার জীবন তুমি পেলেও ভোগ বিলাসের কোন সুযোগ নাই। ধন সম্পদ আল্লাহ যারা ধন সম্পদ কামায় এরা কিন্তু খাইতে পারে না, খায় না, কাউয়ার লাগে কাউয়া খালি জমা খায় না। আপনার উঠানে, আমাদের বাংলাদেশে উঠানে ধান বা যে কোনো মরিচ দিলে অন্যান্য প্রাণীরা পাখিরা জায়গার বেশি খায়, খাওয়ায় খায় না, চুপ করে নেওয়া যায় ভবিষ্যতের জন্য। তো পরে হের খাওয়া হয় না, রাখবার সময় চক্ষু বন্ধ করে রাখে, কেউ যেমন না দেখে। দেখলে নিয়ে যাবে। আমাদের দেশে দেখছেন না কাঠ গোপন, কাঠের যে গোপন নম্বরটা 3 নম্বর নিজের সন্তান থাকলেও দেখায় না, আর দিকে গোপন নম্বর নিয়ে যাবে, কথা বলছেন না? লক্ষ্য করে দেখেন এইভাবে সে জমাইছে কাউয়া চক্ষু বন্ধ করিয়া। এখন চক্ষু বন্ধ করে রাখার কারণে কোন জায়গায় রাখছিল পরে জায়গা আর কোন জায়গায় করে যা জমাইছিল তাও খাইতে হলো না, ভবিষ্যতের আশায় যা জমাইছিল তাও খেতে হলো না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহুরুল ইসলাম বিদায় হয়ে গেল, কত সম্পদ সে নিজেও বলতে পারে না, কিন্তু বিদায় হওয়ার সময় 5.5 হাত কাপড় 3.5 হাত কবর লইয়া যাও, নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। তাহলে এবার বলেন ফুটপাথে রেল স্টেশনে কমলাপুর কিছু লোক ঘুমায়, যাদের বালিশ নাই, খেতা নাই, বাড়িঘর দূরের কথা, সেই লোকটা বিদায় হওয়ার পরে 5.5 হাত কাপড় 3.5 হাত কবর। তাহলে একটা পথিক, একটা নিঃস্ব আর একটা বড় ধনী কোনো পার্থক্য নাই।
কি কামাই করলো, কি কামাই করলো, সারা জীবনে কামাইটা কি করলো জহুরুল ইসলাম? এই কামাই তো ফকিরের। আমার কথা আপনাদের অসুবিধা হইতেছে?